আপনি বাড়ির সবার মাথার উপরে থাকলেও বাড়ির কর্ত্রী কিন্তু আমি। তাই এমন কোনো কিছু করবেন না যাতে করে আপনাকে মাথার উপর থেকে মাটিতে ফেলে দিতে। বৌমা, হ্যাঁ, চুপ করে থাকবেন না, আমার দিকে তাকান। আজ সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। জাস্ট কিপ ইউর মাউথ শাট। I won't. I'll not keep my mouth shut. আপনার ছেলে সোহেল সাহেব আমার কাছে মাটির মতো। আমি পা রাখলে মনে হয় তার উপর দাঁড়িয়ে আছি, বসলে মনে হয় তার উপর বসে আছি। একটা মেয়েকে গায়েব করে দিতে পারছো বাংলাদেশের মানচিত্রে, তার জন্য কোনো চিহ্ন না থাকে। এ পারবে না? পারুম না কেন? লাভ নাই, লাভ নাই। এই কুদ্দুস মিয়ার লাগে কোনো খেলা খেলা লাভ নাই। পরে আমি তুই পালকিরে আমি তুইলা আনুমি। তুলাই না লাভ কি? হ্যাঁ ভাইয়া বলো। সোহেল এসেছিল হাতে একটা জুতা নিয়ে। জুতা? হ্যাঁ, পার্টিতে ওর অধরা মাধুরী তার জুতা ফেলে গিয়েছিল, সেটা দিতে এসেছিল। ভাবতে পারো, সাদির রহমানের ছেলে জুতা বই দিয়ে গেছে। তো কি হয়েছে? কিছু একটা তো হয়েছে, তা না হলে সোহেল একটা মেয়ের জুতা বইবে কেন? বাবার নাম কি জানো? আমার বাবার নাম বলুন বলুন। তারপর আব্বাস খান। কি হলো ভাবি, চুপ কেন? চুপ করে আছি কারণ আমার খুব ইচ্ছে ছিল পার্টিতে যখন আমি ওনার সঙ্গে দাঁড়িয়েছিলাম, যখন আমি ওনার সঙ্গে হাত মেলালাম, যখন আমি ওনার স্পর্শ করলাম, তখন যদি উনি জানতেন যে আমি ওনার পালকি, আমি অধরা মাধুরী না, তাইলে আমি না মরে গিয়েও শান্তি পেতাম, অনেক শান্তি পেতাম। ভাবি কাঁদছো? কাঁদবো না তো কি করব? এদেশের ঘরে ঘরে কত মেয়ের চোখের পানি ঝরে, সেটা কি কোনো পুরুষ মানুষ দেখে? কেউ বোঝে মেয়েরাও মানুষ? সবাই বলে মেয়েরা নাকি কাসিমের জান, মরে না, কিন্তু আমরা প্রতিদিনই মরি, 2 বেলা করে মরি, পুড়ে পুড়ে মরি। সেটা কারো খেয়াল থাকে না, সেটা দেখার কেউ নাই, কেউ সেটা দেখে না। পালকি, কার সাথে কথা বলছিলি? মা, ফোনে কার সাথে কথা বলছিলে দেখি? কি হলো? ফোনটা দাও, আমি নাম্বারটা দেখবো। কার সাথে কথা বলছিলে? অন্য কোনো পুরুষের সাথে কথা বলছিলে না? কি বলছেন আপনি? ঠিকই বলছি। কার সাথে কথা বলছিলে তুমি দেখি? ফোনটা দাও তো, আমি নাম্বারটা দেখবো। না মা, এইটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাহ, ব্যক্তিগত ব্যাপার? তাহলে বলো যে তুমি তোমার স্বামীর সঙ্গে কথা বলছিলে। কত টাকা, কত গহনা এখান থেকে সরানো যায় সেসব আলাপ করছিলে। দেখো পালকি, এইসব ছ্যাঁচড়ামো করতে চাই। তোমার যা দরকার হয় তুমি চেয়ে নিও, আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা এখনো পর্যন্ত ভিক্ষুককে ভিক্ষা ঠিকঠাক মতো দিই।
তোমার যা ভিক্ষা লাগে তুমি নিয়ে যাবে, এবারের কোনো রকমের কোনো ক্ষতি করার চেষ্টা করো না। মা, আমি এক মস্ত বড় জাহাজে চেপেছি। সেই জাহাজটা সমুদ্রের উপর দিয়ে যায়। সেই জাহাজ কি কেউ নিজে ফুটো করে পানি ঢোকায়? তাহলে তো জাহাজটাই ডুবে যাবে। ঠিক তাই, জাহাজটা তুমি ডুবাচ্ছ। যাই হোক, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, সোহেল যার মুখ দেখেছিল সেটা তুমি নও, অন্য একটি মেয়ে। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। বাহ, গুড। তাহলে আমি এটাও আশা করব যে তুমি এই বিষয় নিয়ে সোহেলের সাথে আর কোনো আলোচনা করবে না। ভয় নাই মা, আমি জানি আপনি ভয় পেয়েছেন। যদি আপনার ছেলে সত্যিটা জেনে ফেলে তাহলে আপনার সম্পর্কে তার কি ধারণা। কিন্তু বিশ্বাস করেন মা, আপনি আমার শাশুড়ি মা, আপনার সম্পর্কে কি কোনো খারাপ কথা আমি আপনার ছেলের কানে দিতে পারি? সে শিক্ষায় আমি বড় হই। আমাদের হয়তো টাকা নেই, কিন্তু শিক্ষা আছে। আপনাদের আছে প্রচুর টাকা, শিক্ষাটা নেই। পাল্টে বড় সাহস তোমার, মনে হচ্ছে তোমাকে। কি মারতে? মারেন না মা, মারেন। মারলে ভালোবেসেই মারেন, ঘৃণা করে না। আমি যে এক বুক ভালোবাসা নিয়ে এই বাড়িতে এসেছি। তুমি এখানে কি করতে এসেছো আর কি করতে আসোনি সেটা জানার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। সোহেলের বিয়ের পর এই ঘর আমি দখল করব, এটা যেন মাথায় থাকে। আর শোনো, কি জুতো? এত দামি জুতো তুমি কোথা থেকে পেলে? তুমি না বলো টাকা সরাও না? হ্যাঁ? তুমি কি জানো এটার দাম কত? কত হাজার টাকা? তোমার হাতে বলে টাকাই থাকে না? তাহলে এটা কি যা পাচ্ছ তাই সরিয়ে নিচ্ছ না? এখন বলো, এই জুতোটা কার? বলো, জুতোটা কার? আমার জুতো। এরপরও তুমি বড় বড় কথা বলো, নিজে কতটা সৎ সেটা নিয়ে অহংকার করো। ছি! তুমি বড় বড় কথা বলো, নিজে কতটা সৎ সেটা নিয়ে অহংকার করো। ছি! বাবা, কত হাজার টাকা দাম জুতাটা? খুব দামি। এই
জুতোটা তুমি পরো? ও, তা এই জন্যই বুঝি বাড়ির বাইরে যাও, টাকা উপার্জন করো? তা বাড়ির বউ কতটা নিচে নেমেছে যে বাড়ির বাইরে গিয়ে এত টাকা উপার্জন করে, এত দামি জুতা কিনে? কথায় বলে মানুষের চরিত্র মানুষের স্বভাবে প্রকাশ পায়। আপনার এমন কুৎসিত মন নিয়ে আপনি এর থেকে বেশি ভাবতে পারবেন। পালকি, মারে একটু আগে বলেছিলাম, মারেন ভালোবেসে মারেন, কাটেন ভালোবেসে কাটেন, কিন্তু চোখ রাঙিয়ে কিছু করবেন না। তাহলে কিন্তু আমি আমার শ্বশুরে বলে আপনার অন্য কোনো ব্যবস্থা করব। আপনি তো এই বাড়ির বোঝা, বসে বসে খাচ্ছেন, কোনো কাজকর্ম করেন না। কি এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস। সাহসের তো আপনি কিছুই দেখেন নাই। বলে রাখ, আমার পিছনে আপনি লাগবেন না, নিজের কাজ করেন। এরপরও যদি আপনি আমার পিছনে লাগেন, তাহলে আপনার মাথার উপর থেকে এই বাড়ির ছাদটা সরে যাবে। তাই না? দেখা যাক কার মাথার উপর থেকে এবারে ছাদ সরে যায়। জুতাটা রেখে যান। না, আমি এই জুতাটা সাদি ভাইকে দেখাবো, তারপর দেখবে কি হয়। এত হাজার হাজার টাকা দামের জুতা তুমি কেন কোথা থেকে? বাইরে গিয়ে চুরি করে নাকি উপার্জন করে? সি, 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 সি। হে আল্লাহ, তুমি এনারে মাফ করো, এনারে ক্ষমা করো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। হ্যাঁ, তুমি এক কাজ করো, দুটোই একসাথে পাঠিয়ে দাও, আর ফটোকপিটা তুমি আমার অফিসে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরে, কি হয়েছে? এই জুতাটা পালকির ঘরে ছিল। জুতা নিয়ে এসেছিস? সরা সরা এখান থেকে। সরিয়ে ফেলবো, কিন্তু এটা দেখানোর কারণ হলো, আচ্ছা ভাইয়া, আপনি জানেন এটার দাম কত? কথা হতে পারে। আমার মনে হয় ৬-৭ হাজার টাকা, ১০,০০০ টাকাও হতে পারে। ব্র্যান্ডেড জুতো, দামি জুতো। হ্যাঁ, তো ভাইয়া এটা পালকি পরে। তো পালকি পরে তো কি হয়েছে, অসুবিধাটা কি? এত দামি জুতা কেনার টাকা কোথায় পেল? আয়শা, তুই কি মিন করতে চাইছিস? আমি কিছু মিন করতে চাইছি না, আমি শুধু জানালাম যে আপনার চোখের আড়ালে কত নোংরা ঘটনা ঘটে। হয় মেয়েটা চুরি করেছে, না হয় মেয়েটা না হয় মেয়েটা। আসলে ও বিষয়টা তোমাকে বুঝিয়ে বলতে পারছে না, অস্বস্তি বোধ করছে। আমি তোমাকে বলছি, পালকি প্রায় বাড়ি থেকে বাইরে চলে যায়, আর যখন ফিরে আসে তখন মোটা টাকা সাথে করে নিয়ে আসে। মেয়েটা এত টাকা কোথায় পায় বলতে পারো? ছি ছি, এসব বলা এবং শোনা দুটোই পাপ। সত্যি কথা তো শুনতে বলতে পাপে মনে হবে। বিষিয়ে দিয়েছে। সাদি রহমানের মন একেবারে বিষিয়ে দিয়েছি। এখন বাকি রইল সোহেল।
এই জুতাটা আমি সোহেলকে দেখাবো, তারপর দেখব সোহেলের মন কতটা পিছিয়ে যায়। সোহেল, কে? ও ফুপু, কি ব্যাপার তুমি হঠাৎ? কেমন আছিস? ভালো আছি। সাবার সঙ্গে তোর প্রেম কেমন চলছে? মনে রাখিস, সাবা কিন্তু তোকে খুব ভালোবাসে, আর আমিও জানি তুইও সাবাকে খুব ভালোবাসিস। তুমি কি বলতে এসেছো বলো তো ফুপু? যা বলবে ডিরেক্ট বলো। তুমি কি করতে এসেছো? আমি তোর সাথে গল্প করতে এসেছি। তুমি তো গল্প করতে আসো না। ইনফ্যাক্ট আমার এখানে কেন, তুমি কারো কোথাও গল্প করার জন্য যাও না। তুমি যখন যেখানে গেছো একটা উদ্দেশ্য নিয়ে গেছো। বাপ্পা, ঠিক দাদির মতো হয়েছিস। কথায় কথায় তর্ক করছিস, টিপ্পনি কাটছিস, গুরুজনদের সম্মান করতে জানিস না। ওসব কথা বাদ দাও, কি বলতে এসেছো সরাসরি বলো তো। আমি তোকে একটা জিনিস দেখাতে এসেছি। কি? এই জুতো, এই জুতো তুমি কোথায় পেলে? এক্সকিউজ মি, কার এই জুতোটা? কার? যে ম্যাডাম আসছিলেন গান গেয়েছে এই জুতো পালকি পরে, বুঝলি? 10,000 টাকা দাম হবে। গরিব ঘরের মেয়ে ওই জুতো পরে? কে পরে? পালকি 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 জুতো পরে। কি বলছো তুমি? হ্যাঁ, তা না হলে বলছি কি, আরে ওই মেয়েটা টাকা চুরি করে, আর যে বাইরে যায় না, বাইরে গিয়ে বদমাইশি করে, অসভ্যতা করে। এই জুতো, এই জুতো তো আমি দিয়ে এসেছি। কি বলছিস তুই? তুমি কি নিশ্চিত এই জুতো পালকি পড়েছে? হ্যাঁ, ওকে, আমি এক্ষুনি আসছি। কি হলো? পালকিকে, পালকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে তোর কি? ও মরলেই তো তুই পাচ্ছিস। ওকে তো তুই ভালোবাসিস না। যাকে ভালোবাসিস না